একটা মাত্র রাত, আর সেই এক রাতেই মানুষের নয়, কোনো এক অলৌকিক শক্তির দ্বারা তৈরি হয়েছিল এই আস্ত একটি দুর্গ। রহস্যঘেরা এক সুড়ঙ্গ, যা নাকি সোজা চলে গেছে মেদিনীপুর রাজবাড়ি কিংবা উড়িষ্যার কটক পর্যন্ত। আজ আমরা এক্সপ্লোর করব সেই রহস্যঘেরা দুর্গের গোপন তথ্য। ওয়েলকাম, আমি হারাধন, তোমরা দেখছো আমার চ্যানেল ওয়াক উইথ হারাধন। আমি এখন উঠে পড়েছি জনশতাব্দী এক্সপ্রেসে, যেটা টাইম হচ্ছে হাওড়া থেকে 6:20, খড়গপুর পৌঁছায় 7:53। আমাদের জার্নি স্টার্ট হবে কিন্তু খড়গপুর থেকে। আজকে এমন একটা জায়গা এক্সপ্লোর করব যেটা এক রাতের মধ্যে তৈরি হয়েছিল, একটা অবিশ্বাস্য ব্যাপার। আমরা এখন নামলাম খড়গপুর স্টেশন, ঘড়িতে টাইম হয়েছে 8:25। আমরা এখান থেকে ক্রস করব, গিয়ে দেখবো বাইরে কি আছে, অটো পাবো, গাড়ি পাবো, যা পাবো চলে যাব আজকের ডেস্টিনেশন। আমরা খড়গপুর স্টেশন থেকে নেমে একটুখানি হাঁটা পথ কেশারি বাস স্ট্যান্ডে যাচ্ছি। ওখান থেকে বাস ধরে আমরা যাব কেশারি, কেশারির থেকে তারপরে যাব গগনেশ্বর। আমরা এখন উঠে গেছি দীঘাগামী বাসে। খড়গপুর বাস স্ট্যান্ড থেকে বেলদার বাস পেয়ে যাবে তোমরা। যদি কেশোয়ারি বাসের অনেক প্রবলেম আছে, টোটো অটোর অনেক প্রবলেম, খুব মাছ প্রবলেম, 800-900 টাকা ভাড়া চাইবে। বাট আমি সাজেস্ট করব খড়গপুর বাস স্ট্যান্ড থেকে দীঘাগামী, দীঘা, দাঁতন, এই যে বাসগুলো আছে, এই বাসে তোমরা বেলদা পৌঁছে যেতে পারো। ভাড়া নেবে 50 টাকা, সময় লাগবে 1 ঘন্টার মতন। বেলদা থেকে গগনেশ্বর আজকের আমাদের ডেস্টিনেশন। এক রাতের মধ্যে দুর্গ তৈরি করেছে কুরুমবেড়া ফোর্ট, এক অলৌকিক রহস্যময় দুর্গ। তোমরা যদি বাসে আসো একটু সকালে, ভোরের দিকে যদি আসতে পারো হাতে টাইম নিয়ে, তাহলে এরকম একটা নরম আলোর মধ্যে তোমরা যেতে পারবে। আর আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কেশিয়ারি রোড। আমরা বেলদাতে নেমে গেলাম। বেলদাতে নেমে এখান থেকে আরেকটা বাস চেঞ্জ করতে হচ্ছে, যেটা পাকাই থেকে খড়গপুর যাচ্ছে। আমরা নামবো কুকাই মোড়ে। ওখান থেকে টোটো বা অটো যা পাবো সেটা করে আজকে ডেস্টিনেশন বলবো। এখন চলো কুরুমবেড়া ফোর্ট, এক রাতের রহস্যময় মন্দির, মসজিদ, সমস্ত কিছুর মেলবন্ধন কুরুমবেড়া ফোর্ট। আমরা এসে পৌঁছলাম এই কুরুমবেড়া দুর্গে। বৃষ্টি পড়ছে, এই দুর্গে কি এমন রহস্য আছে যে দুর্গটা এক রাতের মধ্যে তৈরি হয়েছিল। আজকে তারই অনুসন্ধান করবো, এই দুর্গের রহস্য উদ্ঘাটন করবো। চলো আমরা যাচ্ছি লোকের ভিতরে। প্রায় 600 বছরের বেশি পুরনো এই স্থাপত্যকে কেউ দুর্গ বলে, কেউ মন্দির বলে, আবার কেউ বলেন এটি ছিল সেনাদের বিশ্রামাগার। দেখুন এই বিশাল পাথরের দেওয়ালগুলো আজও অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির গগনেশ্বর গ্রামে অবস্থিত এই কুরুমবেড়া দুর্গ উড়িষ্যার রাজা, সূর্যবংশীয় রাজা গজপতি কপিলেন্দ্র দেবের আমলে 1438 থেকে 1469 সালে এই দুর্গটি নির্মাণ হয়। স্থানীয় ভাষায় কুরুম শব্দের অর্থ পাথর আর বেড়া শব্দের অর্থ প্রাচীর, তার থেকে হয় কুরুমবেড়া। ভাবুন তো, ঠিক এই পথ দিয়েই হয়তো শত শত বছর আগে সৈন্যরা হেঁটে যেতেন। আজ আমরা এখান দিয়ে হেঁটে যাচ্ছি। ঐতিহাসিকদের মতে উড়িষ্যার রাজা কপিলেন্দ্র দেবের আমলেই এই দুর্গ তৈরি হয়। পরবর্তীকালে মোগলদের শাসনকালে
তিনটি গম্বুজ নির্মিত হয়। এই তিনটি গম্বুজ। অনেক গবেষক মনে করে এটি প্রথমে ছিল শিব মন্দিরের কমপ্লেক্স, পরে সামরিক দুর্গ এবং পরবর্তীকালে ইসলামিক স্থাপত্যের প্রভাব পড়ে। এই কারণেই কুরুমবেড়া দুর্গ এতটা অনন্য। এই দুর্গটি এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে আছে। বৃষ্টি হচ্ছে আর পাথরের গা দিয়ে কত সুন্দর জল পড়ছে। একবার অ্যাম্বিয়েন্সটা দেখুন। এই হচ্ছে কুরুমবেড়া ফোর্ট। এই হচ্ছে সুড়ঙ্গের প্রবেশপথ, যেটা এখন বন্ধ করে দিয়েছে। আর এই সুড়ঙ্গটাই উড়িষ্যার কটক অবধি চলে গেছিল। অরঙ্গজেবের রাজত্বকালে এই 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ তৈরি করা হয়। একই জায়গায় হিন্দু মুসলমানের স্থাপত্য। একবার শুধু ভাবুন, একটা রাতের মধ্যে এই দুর্গ তৈরি হয়েছিল। এটাও কি বিশ্বাসযোগ্য? হ্যাঁ, এক অলৌকিক শক্তির দ্বারায় এই দুর্গ তৈরি হয়েছিল। উড়িষ্যায় যখন মোগলদের আক্রমণ হয়েছিল, তখন উড়িষ্যার রাজা কপিলেন্দ্র জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রাকে এই সুড়ঙ্গ পথে এখানে এনে কয়েকদিন রেখেছিলেন। এই সেই সুড়ঙ্গ দিয়ে এই দুর্গের। এই সম্পূর্ণ দুর্গটাই ল্যাটারাইট পাথরে তৈরি। কুরুমবেড়া ফোর্টে চলে আসলাম, কুরুমবেড়া ফোর্টও দেখলাম, কিন্তু আসলাম কিভাবে? আমরা এসেছি খড়গপুর হয়ে, কিন্তু আপনাদেরকে খড়গপুর হয়ে আসতে বলবো না। খড়গপুর হয়ে আসলে অনেকটা জার্নি। স্ট্রেট ওয়েতে হাওড়ার থেকে ধৌলি ধরবেন, ধৌলি ছাড়ে 9টা 15, ধৌলি ধরে বেলদা, বেলদার থেকে অটো করে এখানে ডাইরেক্ট। এখানে লোকমুখে জানতে পারলাম যে কোনো এক অলৌকিক শক্তির দ্বারা এই কুরুমবেড়া দুর্গ এক রাতের মধ্যে তৈরি হয়েছিল, এবং ভোরবেলায় যখন মোরগের আওয়াজ পায় তখন আর কোনো কিছু নির্মিত হয়নি। অলৌকিক শক্তি কোথাও উধাও হয়ে গেছে। এই হচ্ছে কুরুমবেড়া দুর্গের ইতিহাস, রহস্য। আপনারা যদি ইতিহাস ভালোবাসেন তাহলে একবার অবশ্যই এখানে আসবেন। আমি সত্যি বিস্মিত যে এই দুর্গের প্রতিটি পাথরে এত রহস্য লুকিয়ে আছে। পুরো বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যে পুরো কাক ভেজা, তাও বেরিয়ে পড়েছি এই রহস্য উদ্ঘাটন করতে কুরুমবেড়া দুর্গের। আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কুরুমবেড়া দুর্গের কোন জায়গাটা সব থেকে ভালো লাগলো। আর এই রকম অফবিট জায়গা খুঁজে পেতে ওয়াক উইথ হারাধন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে এইরকমই অন্য কোনো অফবিট প্লেসে।